প্রতিদিন হাজার হাজার পোশাক তৈরি হয় এই ফ্যাক্টরিতে। প্রতিটি সেলাইয়ের সাথে জড়িয়ে থাকে মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ। কি কাজ দিচ্ছেন আবার? নতুন কাজ প্যাটার্ন বারবার গায়ে লেগে যায়। পুরান কাজই তো ভালো ছিল, প্রোডাকশন হইতো, এই যে ভালো লাগে না। অবশ্যই কি জানো, তোরা পুরোনো পদ্ধতি ধরে রাখলে নতুন কোনো পদ্ধতি দিলে ওগুলো ওদের তাদের সমস্যা হয়ে দাঁড়ায়। একটা নতুন পদ্ধতিতে কাজ শিখলে আমাদের কোম্পানির পদ্ধতি উন্নতি হবে, প্রোডাকশন বাড়বে। এই যে 4টা পদ্ধতির কাজ আমরা একটা পদ্ধতি করতেছি, একবারে করতেছি, আর এদিকে আমাদের সুবিধা হচ্ছে না। তবু আবার প্রোডাকশন ঠিক মতো নিয়ে আসবে, তুই প্যাটার্নটা ঠিক করে নিয়ে আগে, প্যাটার্নটা ঠিক করে বসা। কাজের তো প্রসিডিউর আছে, ওই প্রসিডিউর অনুযায়ী কাজ করতে হবে, শুধু বিরক্তি ফিল করলে হবে, একটা মনোযোগ সহকারে করতে হবে। এই এটা দিয়ে এটা এই হবে, এটা এই পার, এই পারটা দেওয়া হবে, এভাবে দাও। দিলেই তো আমাদের 4টা প্যানেলের কাজ একবারে হয়ে যাচ্ছে। নতুন করে নতুন কোনো পদ্ধতি দিলেই কত সমস্যা, কত সমস্যা দেখালে তো হবে না। নতুন পদ্ধতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে, করতে হবে আমাদের। আজকেও প্রোডাকশন হয়নি মারুফার। এই চল, তোর যখন প্রোডাকশন হইতেছে না, চল আমরা স্যারের রুমে যাই। তো সিনিয়র লিডার ডাক দে, ওই যে সিনিয়র যারা রয়েছে, যা আয়, মেশিন বন্ধ কর। ডাক দে, ওরে ডাক দে, ওরে ডাক দে। বড় আপা, চলেন আমরা ম্যানেজার স্যারের রুমে যাই, মিটিং আছে। ঠিক আছে, চল যাই। স্যার আসবো? স্যার, ও আমার লাইনের অপারেটর মারুফা। ওকে আমি একটা নতুন প্রসেসের মেশিনে বসাইছি, কিন্তু ও সঠিক নিয়মে কাজটা করতে পারতেছে না। এই কাজটা করতে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। একে নিয়ে সকালে 2বার মিটিং করানো হচ্ছে, আমাদের নতুন রিপোর্ট করা হচ্ছে, ঘন্টায় ঘন্টায় ওর প্রোডাকশন চেক করা হচ্ছে, কিন্তু ওর কোনো আপডেট হচ্ছে না। ও কোনো প্রোডাকশন ঠিক মতো দিতে পারতেছে না। আমি আপনাদের একটি গল্প বলি। ধরেন আপনি একটা ঘোড়ায় চড়ছেন, কিছুক্ষণ পর বুঝতে পারলেন ঘোড়াটি মারা গেছে, তখন কি করবেন? নেমে যাবো, ঘোড়া থেকে নেমে যাবো। ঠিক তাই, জি। আমরা কি এইভাবেই কাজ করি? ধরেন আমরা প্রতিদিন রিপোর্ট করি, নতুন মিটিং করি, নতুন নতুন পরিবর্তন ঘটাই, কিন্তু আমরা পুরনো পদ্ধতি অবলম্বন করি। এটাকেই বলে ডেড হর্স থিওরি। শোনো, আজকের পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে। আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। যদি আমরা শুধু পুরাতন পদ্ধতিতে আটকে থাকি, তাহলে আমরা সামনে এগোতে পারবো না। ঠিক তাই, আমাদের শক্তি শুধু মেশিনে নয়, আমাদের শক্তি আমাদের ওই মানুষ। আমরা যদি শিখি, আমরা যদি পরিবর্তন হই, তাহলে আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারবো। আপা, নতুন পদ্ধতিতে কাজ করে অনেক ভালো লাগতেছে আপা, টার্গেট ফিল আপ হচ্ছে। ঠিকই কইছিস মারুফা, আমরা নতুন পদ্ধতিতে নতুন নতুন কাজ শিখতেছি এবং কোম্পানির উন্নতি করতেছি। একটি সফল প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হলো পরিবর্তনকে গ্রহণ করার সাহস। যে প্রতিষ্ঠান শেখে, সেই প্রতিষ্ঠানই এগিয়ে যায়। চলুন আমরা নতুন কিছু শিখি, পরিবর্তনকে গ্রহণ করি এবং একসঙ্গে সবাই মিলে এগিয়ে যাই। ধন্যবাদ।